দেখেন 3 নম্বরের 1 নম্বর জিনিসের নাম, 1 নম্বর জিনিসের নাম হইতেছে কুরআনুল কারীম, কালামুল্লাহ। কি বলে? কুরআনুল কারীম, কালামুল্লাহ। 3 নম্বর জিনিস, 2 নম্বর জিনিসের নাম হইতেছে বাইতুল্লাহ। কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর দিকে তাকায়ও থাকে, মালিক আমলনামার মধ্যে সব লিখতে থাকে। আর 3 নম্বর জিনিসের নাম হইতেছে মা বাবা। কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই মানুষটার অতীতের সগীরা গুনাহকে ক্ষমা করে দেন, আমলনামার মধ্যে লিখে দেন। আরে শুধু তাই না, মায়ার নবী হাদিসের মধ্যে দেখে বলে, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও, তাহলে তোমাদের জন্য কি জানো রে? বলে 4 লাখ 5 লাখ টাকা খরচ করিয়া মানুষ বাইতুল্লাহ যায় হজ করার জন্য। ওই হজ কবুল হয়েছে কিনা কারো জানা নাই। কারো জানা আছে? কারো জানা নাই। কিন্তু আমি আল্লাহ এমন একটা সুযোগ তোমাদের জন্য রেখে দিয়েছি। বলে কি সুযোগ? কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আমি আল্লাহ আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দেই। কিসের সওয়াব দেয়? কবুল হজের সওয়াব লিখে দেয়। বলে শুধু এতটুকুই না, আর কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা জানো নি? বলে কি করে? তোমার মা বাবা যদি বেঁচে থাকে, তাহলে মনে করলা দুনিয়া থেকেই তুমি তোমার জান্নাত কনফার্ম করতে পারবা। দুনিয়ায় কেমন যেন তোমার জান্নাত। যদি কারো একজন বাঁচা থাকে, দেখা গেছে মা মারা গেছে, বাবা বাঁচা আছে, তাহলে তোমার জান্নাত কনফার্ম করার সময় আছে। যদি দেখা যায় বাবা মারা গেছে, মা বাঁচা আছে, তাহলেও কিন্তু তোমার জান্নাত কনফার্ম করার সুযোগ আছে। আর যদি 2 জনের একজনও না থাকে, চলে যায়, তাহলে তোমার মতো কপাল পোড়া আর দুনিয়ায় নাই। এজন্য আমরা কি করব? আল্লাহর কুরআনুল কারীম চোখ দিয়ে দেখে দেখে পড়বো। শুধু আমি নিজেই পড়বো না, আমি নিজেই পড়বো না। আমার ঘরের মধ্যে যদি কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ কসম করে বলে যায়, হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায়ের পরে তার ঘরের মধ্যে নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে তার ঘরের মধ্যে কোনদিন রিজিকের অভাব হবে না। এজন্য কুরআনুল কারীম শুধু আমরাই পড়বো, খালি পুরুষরাই পড়বে, আম্মাজান গো পড়া লাগবে না। এজন্য আম্মাজান যারা আছে, তাদেরকেও কুরআনুল কারীম পড়ান শিখাইতে হবে। তাদের ঘরের মধ্যে টিভি বন্ধ করে দিতে হবে, মোবাইল বন্ধ করে দিতে হবে। কুরআনুল কারীম দিয়ে ঘরটাকে সাজান। দুনিয়াটা যেমন দেখতেছেন জান্নাতের বাগানের মতো হয়ে যাবে। কারো যদি নেককার স্ত্রী ঘরের মধ্যে থাকে, তাহলে দুনিয়ায় তার জন্য জান্নাত, আর পরকাল তো আছেই। এজন্য আমিও কুরআনুল কারীম তেলাওয়াত করব। আমার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী যারা আছে, তাদেরকেও দিয়েও কুরআনুল কারীম তেলাওয়াত পড়াবো। এবং পড়ার যদি না পারি, পড়া আমরা শেখার জন্য চেষ্টা করব। শিখাইতে হবে। কেন? আল্লাহ নামাজকে পড়ার জন্য কি করছেন? আদেশ করছেন না? নামাজ পড়ার জন্য আদেশ করছে, কুরআনুল কারীম পড়ার জন্য আদেশ করছে। এমন কি শুধু এতটুকুই না, মায়ার নবী হাদিসের মধ্যে ডেকে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আরে নামাজ যেমন ফরজ, তোমাদের জন্য আমি দ্বীনি ইলম যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা করা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। শুধু নামাজ পড়লাম, বড় মুসল্লি হইছি, আর বাকিগুলার কোনো খোঁজ নাই, খবর নাই। মালিক ডেকে বলে, না, আমার শুধু আদেশ মাননা, আমার নিষেধ মাননা না। এই আদেশ দিয়া কিন্তু তুমি ঈমানদার হতে পারবা না।